তো আজকে হচ্ছে আমরা ডেটা প্রি প্রসেসিং এর পার্টটা দেখব, যে আমাদের ফার্স্ট ল্যাবটা এমএল এর। তো ওখানে আরেকটা ল্যাব শিট ছিল যেটা হচ্ছে এমএল এর ইন্ট্রোডাকশন ছিল। সো ওইটা তো আমরা ক্লাসে কভার করেছি। প্রি প্রসেসিং এর পার্টটা আমরা আরেকটু দেখি এখানে। সো আমাদের প্রি প্রসেসিং কেন করার দরকার হয়, যে আমরা যখন একটা মডেলের মধ্যে একটা ডেটা সেট মানে ইনপুট দিচ্ছি, তো ডেটা সেটে হচ্ছে অনেক টাইপের ডেটা থাকতে পারে। যেমন আমাদের হচ্ছে এরকম টেক্সচুয়াল ডেটা থাকতে পারে, নাম্বার ডেটা থাকতে পারে, তাই না? সো এখন কোনো একটা মডেল যদি হচ্ছে জাস্ট নিউমেরিক্যাল ভ্যালু হ্যান্ডেল করতে জানে, সো ওইখানে তো আমরা এরকম টেক্সচুয়াল ডেটা পাস করতে পারবো না। সো এরকম টেক্সচুয়াল ডেটা হ্যান্ডেল করা, তারপরে হচ্ছে আমাদের ধরেন আমাদের ডেটা সেটের মধ্যে নাল ভ্যালুস থাকতে পারে, যেমন এন হচ্ছে নাল, ঠিক আছে? সো নাল ভ্যালুস থাকা, তো এরকম নাল ভ্যালুস থাকলে ওগুলা তো আমরা চাইবো যে ওগুলা দিয়ে আমাদের ডেটা সেটকে শুধু শুধু মানে মডেলে রান দিয়ে ওটার মানে ওটা মানে স্লো হয়ে যাবে আর কি, মডেলটা রান করতে স্লো হয়ে যাবে। সো ওই জিনিস রিডান্ডেন্ট ইনফরমেশন এন্ড এভরিথিং আমরা হচ্ছে রিমুভ করতে চাই, তাই না? সো এগুলোর জন্য এই যে এখানে লেখা আছে যে ডিউ টু হার্ডওয়্যার ম্যালফাংশন, সফটওয়্যার গ্লিচেস, আমরা হচ্ছে কি আমাদের হচ্ছে মডেলের পারফরমেন্সকে হ্যাম্পার করে। সো আমরা চাই যে মডেলটা আরো বেটার পারফর্ম করুক, তাই না? অ্যাপার্ট ফ্রম নয়েজেস, সেভারাল রিডান্ডেন্ট ইনফরমেশন দ্যাট নিডস টু বি রিমুভড। তো এগুলো হচ্ছে আমরা চাই কিছু রিডান্ডেন্ট ইনফরমেশন হচ্ছে রিমুভ করতে, যেমন ওয়াইল প্রেডিক্টিং দ্য ওয়েদার it rains tomorrow or not, age of a person is irrelevant. এখন তুমি ওয়েদার রিপোর্ট হচ্ছে বের করতে যাচ্ছ, ওখানে পার্সনের এজটা তো খুবই রিলেভেন্ট একটা ইনফরমেশন। তো এই ধরনের ডেটা আমরা হচ্ছে চাই রিমুভ করে দিতে। তারপরে হচ্ছে এই যে টেক্সচুয়াল ডেটা হ্যান্ডেল করতে চাই, নাল ডেটা হ্যান্ডেল করতে চাই। সো এগুলোর জন্য হচ্ছে আমাদের প্রি প্রসেসিং করে এসে তারপর ডেটাটাকে হচ্ছে আমাদের মডেলে ফিট করতে হবে বা মডেল রান দিতে হবে, তাই না? সো এখানে কিছু প্রি প্রসেসিং এর টেকনিক দেওয়া আছে, বাট মানে এটা এমন না যে হচ্ছে যে এইগুলাই ইউজ করতে হবে। আপনার ডেটা সেটের উপর ডিপেন্ড করে যে আসলে কোন ধরনের ডেটা প্রসেসিং টেকনিক আমাদের ইউজ করতে হবে, আরো আছে। সো আমরা মানে আমাদের ল্যাবে আপাতত এগুলো দিয়ে আই থিঙ্ক হয়ে যাবে। স্টিল যদি আপনার অন্য কিছু লাগে ওটা আপনারা একটু নিজেরা রিসার্চ করে দেখতে পারেন। সো আচ্ছা, তো এখন এসব ডেটা প্রিপ্রসেসিং এর জন্য আমাদের মেইনলি হচ্ছে দুই ধরনের লাইব্রেরির দরকার হয় মোস্ট অফ দ্য টাইম। পান্ডাসটা দরকার হয় আর হচ্ছে নামপাই। সো এই আমরা দুইটা লাইব্রেরি হচ্ছে ইম্পোর্ট করে নিব। এখন হচ্ছে আমাদের ফার্স্টেই হচ্ছে আমাদের ডেটা সেটে যদি এরকম মিসিং ভ্যালু থাকে বা নাল ভ্যালু থাকে, ওগুলো হচ্ছে হ্যান্ডেল করা। সো আমরা হচ্ছে ওইটার জন্য কি করতে পারি, দেখেন এখানে একটা ডেটা সেট আমরা রিড করেছি, সেটা হচ্ছে ভলান্টিয়ার অপরচুনিটিস সিএসভি ডেটা সেট। তো কমা সেপারেটেড ফাইল। সো এটাকে আমরা পান্ডাস ডেটা ফ্রেমে আমরা রিড করতেছি। রিড সিএসভি পিডি ডট রেড সিএসভি দিলেই হচ্ছে আমরা এরকম ডেটা ফ্রেম হচ্ছে রিড করে ফেলি। তো এই ভলান্টিয়ারটার মধ্যে এরকম করে ডেটাগুলো আছে আর কি, এরকম একটা মানে কমা সেপারেটেড ফাইল ডেটাগুলো এরকম হচ্ছে কলাম কলাম রো 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 হয়ে যায় আর কি। তো এটার আমরা হচ্ছে ফার্স্টে 3টা ভ্যালু দেখতে চাচ্ছি, তো হেড 3 দিলাম, তো প্রথম 3টা ভ্যালু শো করতেছে। এখন এটার শেপটা যদি দেখতে যাই, যে এখানে অ্যাকচুয়ালি এখানে তো জাস্ট 3টা রো দেখতেছি, আমি অ্যাকচুয়ালি জানতে চাই এখানে কয়টা রো আছে আর কয়টা কলাম আছে। সেটার জন্য হচ্ছে আমি যে ভলান্টিয়ার ডট শেপ দিলেই হবে। তো ভলান্টিয়ারটা হচ্ছে আমি যখন এই যে পান্ডাস ডেটা ফ্রেমটা লোড করেছি, তখন এই ভলান্টিয়ার নামে রেখেছি। তো ভলান্টিয়ার ডট শেপ মানে হচ্ছে এটার রো আর কলামটা দেখাবে। সো এখানে কলাম আছে 35টা আর রো আছে হচ্ছে 665। এখন আমার হচ্ছে ফার্স্টে আমার মেইন কাজ হচ্ছে যদি নাল ভ্যালুস থাকে বা মিসিং ভ্যালুস থাকে, সেই ধরনের ডেটা তো আমাদের অ্যাকচুয়ালি লেটস সে আমার এরকম একটা রো আছে, দেখেন এখানে এন 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 দেওয়া, মানে এস প্রায়োরিটিতে যদি সবই নাল ভ্যালু থাকে, মানে এখানে যদি কোনো ভ্যালুই না থাকে, এ ধরনের আমাদের হচ্ছে কলাম ড্রপ করে দেওয়াই উচিত, রাইট? এরকম নাল ভ্যালু কলাম রাখা না রাখা সেম। সো এটা দেখার জন্য যে কোন কলামে কয়টা করে নাল ভ্যালু আছে, যেমন এখানে হচ্ছে হইতে পারে যে 665টাই নাল ভ্যালু আছে, রাইট? সো এটা দেখে আমি হচ্ছে ওই ধরনের কলামটা বাদ দিতে চাই। যেমন দেখেন ইস প্রায়োরিটিতে 603টা আছে নাল ভ্যালু, আমাদের রোই আছে 665, এর মধ্যে 603টাই যদি নাল ভ্যালু হয়, দ্যাট মিনস বাকি হচ্ছে জাস্ট 62টা ভ্যালু আছে আর কি এখানে বলতে গেলে। তারপর ক্যাটাগরি আইডিতে 48টা আছে, ক্যাটাগরি ডেসক্রিপশনে 48টা আছে, তারপরে এই দুইটাতে হচ্ছে দেখেন 665টাই নাল, মানে এখানে কোনো ভ্যালুই নেই। তারপর এখানেও 665 নাল, তারপর এই লাস্টের এগুলাতে প্রত্যেকটাতে নাল ভ্যালু রাখা। দ্যাট মিনস এই ধরনের মানে কলাম রাখা না রাখা, মানে এই ধরনের ফিচার আসলে রাখার দরকার নেই আমাদের, তাই না? সো এই ধরনের ফিচার যেগুলোতে হচ্ছে পুরোপুরি নাল ভ্যালু, এগুলো আমরা চাইলেই কি ড্রপ করে দিতে পারি। এটা কিভাবে বুঝতেছি এখানে সবগুলো নাল ভ্যালু, এই যে রো হচ্ছে 665 এবং সবগুলাতে মানে এখানেও নাল ভ্যালুর নাম্বার অফ নাল ভ্যালু কাউন্টটা হচ্ছে 665। দ্যাট মিনস এগুলোর প্রত্যেকটা রোতেই নাল ভ্যালু আছে। তো ওরা এখানে ড্রপ কলাম করে ওরা হচ্ছে বিন বিবিএল আর এনটি এটা ড্রপ করে দিচ্ছে লাস্টের 3টা, বাট আসলে যতগুলো নাল ভ্যালু আছে সবগুলো ড্রপ করে দেওয়া যায়, মানে এই যে এখানে যদি সবগুলাতে নাল ভ্যালু থাকে আর কি।
সেটা কিভাবে ড্রপ করতেছে? সো ভলান্টিয়ার ডেটা সেটটাকে আমি আপডেট করে দিব, মানে ডেটা ফ্রেমটাকে। তো ভলান্টিয়ার ডট ড্রপ এই একটা আমরা মানে ফাংশন ইউজ করতেছি, সেটার মধ্যে আমি এই অ্যারের ভিতরে যেসব কলাম আমি মানে ড্রপ করতে চাই সেগুলো হচ্ছে কমা কমা দিয়ে এভাবে ইনভার্টেড কমার ভেতরে হচ্ছে পাঠিয়ে দিতেছি 3টা কলামের নাম। আর এক্সিস ইকুয়াল টু 1 মানে হচ্ছে আমি কলাম ড্রপ করতেছি, ঠিক আছে? এক্সিস মানে 0 হলে হচ্ছে আমি এটা রো বুঝাইতো, তো এক্স ইকুয়াল টু 1 মানে হচ্ছে আমি কলাম ড্রপ করতেছি। তারপর দেখেন শেপটা কি হয়ে গেছে, এখন 32 হয়ে গেছে, বিকজ আমি 3টা কলাম ড্রপ করে দিচ্ছি। তো কলাম নাম্বার আগে ছিল 35, এখন 32 হয়ে গেছে, রাইট? আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের কলাম ড্রপ করা হয়ে গেল। এখন আমাদের হইতে পারে রো ড্রপ করা লাগতে পারে, যে আমার কোনো ডেটা ফ্রেমে হচ্ছে আমি রো ড্রপ করতে চাই। রো কোন ড্রপ করা লাগতে পারে, লেটস সে হচ্ছে এই যে এই ক্যাটাগরি আইটির মধ্যে এনএএন আছে, সো আমি আসলে মানে আমার পুরো রোটার দরকার নাই, সো আমি পুরো রোটার ড্রপ করে দিব। তো এই কেসেসগুলো কখন হয়, যদি আমার অনেক ইম্পর্টেন্ট একটা কলাম থাকে, লেটস সে হচ্ছে আমার ইম্পর্টেন্ট কলাম হচ্ছে এই যে ক্যাটাগরি আইডি, তো ওই কলামে যদি আমার নাল ভ্যালু থাকে তাহলে আসলে ওই রোটা রাখা না রাখা একই কথা। হ্যাঁ, হইতে পারে যে আমার অন্য কোনো কলামে আছে নান, লেটস সে হচ্ছে এখানে আছে, এখন লোকালিটিটা আমার আসলে এত ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট না আর কি। সো এইটার জন্য নাল ভ্যালু ড্রপ দিতে চাবো না আমি, মানে এটা নাল ভ্যালু থাকলেও সমস্যা নাই। কিন্তু এখানের মানে এই যে ক্যাটাগরি আইডির নাল ভ্যালুটা আসলে আমি চাই না যে এখানে থাকুক, সো এই জন্য আমি মানে ক্যাটাগরি আইডির পুরো নাল ভ্যালু ওয়ালা পুরো রোটা আমি ড্রপ করে দিব। বাট এখানের রোটা ড্রপ, এটার জন্য রো ড্রপ করবো না, লেটস সে বিকজ হচ্ছে যে মানে ওর কারণে আমি যদি ড্রপ করে দিই তাহলে আমার ইম্পর্টেন্ট কলাম রো ড্রপ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এই জন্য আমি এটা ড্রপ করবো না। তো এরকম কেসেসে হচ্ছে আমার রো ড্রপ করা লাগতে পারে। তো রো কিভাবে ড্রপ করবো, তো চেক হাউ মেনি ভ্যালুজ আর মিসিং ইন দ্য ক্যাটাগরি ডেসক্রিপশন কলাম। তো আমরা এখানে কিন্তু দেখছি এটা পুরাটা একদম পুরা ডেটা ফ্রেমের হচ্ছে মিসিং ভ্যালুগুলো দেখাচ্ছে। এখন আমি ক্যাটাগরি জাস্ট একটা কলামের হচ্ছে নাল ভ্যালু কয়টা আছে সেটা দেখতে চাই। সো এখানে আমি প্রিন্ট দিতেছি যে ভলান্টিয়ার মানে ডেটা ফ্রেমের ক্যাটাগরি ডেসক্রিপশন কলাম যেটা, সেটার ইজ নাল কয়টা আছে সেটা সাম করতেছি, ঠিক আছে? ইজ নাল সাম করতেছি। তো আমি দেখতেছি 48, এই যে এখানে দেখেন 48ই ছিল ক্যাটাগরি ডেসক্রিপশনে, 48টা নাল ভ্যালু ছিল। ওকে, আচ্ছা, শেপ অফ আফটার রিমুভিং দ্য নাল ভ্যালুস, তো আমি হচ্ছে এই যে এখানে যখন এটা শেপ মানে এখানে নাল ভ্যালুর কলামটাকে যখন রিমুভ করছি তখন আমার এটা শেপ হয়ে গেছে হচ্ছে 32, ঠিক আছে? ওকে, সো এখন আমি হচ্ছে কি করতেছি যে আচ্ছা, এখানে একটা দেখেন আমাদের হচ্ছে এখানে কি আছে যে না দেখেন এখানে হচ্ছে এই যে ভলান্টিয়ার সাবসেট নামে আমি আরেকটা মানে ইয়া বানাইতেছি। তো আমি কি করতেছি যে আমার আমার হচ্ছে এই যে ভলান্টিয়ার ডেটা ফ্রেমের ভেতরে আমি কি করতে যাচ্ছি, ক্যাটাগরি ডেসক্রিপশনে যে যেসব ভ্যালু নট নাল মানে জাস্ট সেগুলো রাখতে চাচ্ছি, ঠিক আছে? আর নাল ভ্যালুগুলোকে আমি বাদ দিতে চাইতেছি। দ্যাট মিনস জিনিসটা এরকম যে আমার হচ্ছে এরকম ধরেন ডেটা ফ্রেম আছে, এরকম ধরেন 3টা কলাম দেখাইলাম জাস্ট, আর হচ্ছে এরকম রোজ আছে, ঠিক আছে? সো এখানে ধরেন ফিচার আছে একটা মানে ধরেন হচ্ছে এখানে লোকেশন আছে, তারপর এখানে ক্যাটাগরি আইডি আছে, তারপর এখানে আছে ক্যাটাগরি ডেসক্রিপশন, ঠিক আছে? এখানেও আরো কিছু কিছু ফিচার আছে। হ্যাঁ, এখন এই ক্যাটাগরি ডেসক্রিপশনের যেসব রোতে এনএএন আছে আমি কি করতে চাই, পুরো রোটাকে ড্রপ দিতে চাই। তারপর এখানে যদি ভ্যালু থাকে ধরেন এখানে কোনো একটা টেক্সট আছে, তো এটাকে ড্রপ দিব না, এটাকে রাখবো। আবার এখানে এনএন আছে, তো আমি যেসব জায়গায় এনএন আছে সেগুলো জাস্ট ড্রপ দিয়ে দেবো পুরা সবগুলার আর কি, ঠিক আছে? পুরা সবগুলার। তো আমার এখানে তো রো ছিল 665, তো আমি এখান থেকে যদি 48টা রো বাদ দিই তাহলে আমার কত 617 থাকবে আর কি, আই থিঙ্ক। আচ্ছা, সো এখন এখানে দেখেন আমি হচ্ছে কি করতেছি, এই যে এভাবে হচ্ছে জাস্ট ক্যাটাগরি ডেসক্রিপশনের যেখানে যেখানে নাম আছে সেগুলাতে হচ্ছে আমি ওই রোগুলা বাদ দিব। তো এটার জন্য ক্যাটাগরি ডেসক্রিপশনের নট নাল যেগুলা, দ্যাট মিনস আমি যে ভ্যালুগুলাতে মানে ভ্যালুজ আছে নট নাল যেগুলা সেগুলোকে আমি রেখে দিব। তো এগুলো আমি রেখে দিচ্ছি। ওকে, সো এই ভ্যালুগুলো রেখে দিতেছে নট নালগুলা, তাহলে এটা বললেই হচ্ছে আমার নালগুলা ড্রপ হয়ে যেতেছে। সো আমি এখানে কি করতেছি, নট নালগুলাকে ড্রপ করে মানে রেখে দিতেছি। তো এটা হচ্ছে ভলান্টিয়ার সাবসেট নামে আরেকটা ইয়ার মধ্যে রাখতেছি। তো এখন আমি দেখেন ভলান্টিয়ার সাবসেটের শেপটা কি দেখতেছি যে 617 হচ্ছে মানে আমার রো হয়ে গেল, আর 32টা কলাম তো আগের কারণেই ছিল, ঠিক আছে?
তো প্রিন্ট শেপ অফ দ্য ডেটা ফ্রেম বিফোর ড্রপিং, তো আমি ড্রপ করার আগে 665টা ছিল, তারপরে আমি যদি ড্রপ করে দিয়েছি তখন আমার 617টা রো হয়ে গেছে। সো এরকম হচ্ছে যেসব কলাম অনেক ইম্পর্টেন্ট সেগুলার বেসিসে আমি হচ্ছে কি করতে পারি, ওদের যদি নাল ভ্যালু থাকে জাস্ট রোগুলা ড্রপ করে দিতে পারি। ওকে, সো দিস ইজ মানে আমাদের হচ্ছে প্রিপ্রসেসিং টেকনিক, যে আমাদের মিসিং ভ্যালু যদি থাকে, কোনো ডেটা সেটে যদি মিসিং ভ্যালু না থাকে তখন তো আর এটা করা লাগতেছে, মিসিং ভ্যালু থাকলে তখন আমি এটা করব। তারপর হচ্ছে ইম্পিউটেশন ফর মিসিং ভ্যালু। ইম্পিউটেশন, এখন দেখেন নাল ভ্যালু একটা হচ্ছে আমি ড্রপ করে দিতেছি, সবকিছু কলাম ড্রপ করে দিলাম, রো ড্রপ করে দিলাম। এখন সব সময় হইতে পারে যে আমার এই কলামটা এত ইম্পর্টেন্ট যে ধরেন এখানে একটা কলাম আছে, আমার x4 আছে, সো এই কলামটা এত ইম্পর্টেন্ট যে আমি এখানে মানে কিছুই ড্রপ করব না, এগুলো আমি ড্রপ করতে চাই না, মানে এই যে nn থাকলেও nn-টা আসলে ড্রপ করা উচিত না, ঠিক আছে। সো এই ধরনের যদি কেস থাকে তখন আমি কি করতে পারি, ওই মিসিং ভ্যালুতে ডিফারেন্ট কিছু ভ্যালু বসায় দিতে পারি। সো ওরা হচ্ছে এখানে একটা সেলস নামে একটা ডেটা ফ্রেম একটা ডেটা ফ্রেম হচ্ছে লোড করছে, তো সেলস নামের ইয়াতে আছে। সো এখানে হচ্ছে ইন্ডেক্স কলাম হিসেবে মান্থ আছে, ঠিক আছে। সো এখানে ইন্ডেক্স কলাম হিসেবে আমাদের 01 ছিল, এই যে এই জায়গায় হচ্ছে 01 012। সো এখানে হচ্ছে আমি মান্থ আছে, তো আমি দেখেন এখানে এগ সেল সল্ট আর হচ্ছে স্প্যামের হচ্ছে সেলস দেওয়া আছে মান্থলি। তো এখন আমি এখানে দেখেন এই যে এই সল্টের মধ্যে এই জায়গায় হচ্ছে একটা নান ভ্যালু আছে, তাই না। তো এটা আমি হচ্ছে মানে কলামটা ড্রপ করে দিলে হইতে পারে যে আমার এখানে কিছু ইম্পর্টেন্ট ভ্যালু আছে, এখানে ইম্পর্টেন্ট ভ্যালু আছে, সেগুলো ড্রপ হয়ে যাবে। সো আমি এটা চাচ্ছি না যে এইগুলো ড্রপ করে দিই, কিন্তু নাল ভ্যালু তো আমি রাখতেও চাই না, তাই না। নাল ভ্যালু থাকলে আমাদের কিন্তু এটা ডেটা ফ্রেমে আসলে কোনো মানে হ্যাম্পার করতে পারে উল্টা, যে এখানে নাল ভ্যালু আছে, মিসিং ভ্যালু। সো আমি হচ্ছে চাচ্ছি যে এই ভ্যালুটাকে ইম্পিউট করে দেবো। ইম্পিউট করবো কিভাবে, আমাদের হচ্ছে ফিল এনে নামে একটা ফাংশন আছে, যে সেলসের মানে পান্ডাস ডেটা ফ্রেমের হচ্ছে একটা ফাংশন। আমি ফিল এনে দিয়ে দিলে আমার সেলস এই ডেটা ফ্রেমে যত জায়গায় নাল ভ্যালু আছে সব জায়গায় 50 দিয়ে ফিল আপ হয়ে যায়, যেমন এখানে 50 দিয়ে ফিল আপ হয়েছে। এখন যদি এখানেও নাল থাকতো এখানেও 50 দিয়ে ফিল আপ হয়ে যেত, ঠিক আছে। সো দিস ইজ ওয়ান ওয়ে অফ ইম্পিউটিং দ্য মিসিং ভ্যালুস। সো অ্যানাদার ওয়ে হচ্ছে আমাদের আমরা হচ্ছে একটা যে সিম্পল ইম্পিউটার নামে একটা ভ্যালু আছে সেটা হচ্ছে ইয়া করতে পারি। সো এখানে দেখেন, সো ওরা হচ্ছে জাস্ট এখানে ইয়াটা দেখাইছে যে আমাদের সল্ট কলামে কি কি আছে, 1250 এই জিনিসটা আছে, তাই না। তো সিম্পল ইম্পিউটারটা কি, আমাদের হচ্ছে ধরেন আমার তো কি এই ডেটা ফ্রেমের জাস্ট এই কলামটার মানে এখানে হচ্ছে নাল ভ্যালুটা রিপ্লেস করতে হবে, রাইট। সো আমি হচ্ছে এখানকার প্রত্যেকটার মানে এই যে সরি এই যে এখানকার প্রত্যেকটার যদি অ্যাভারেজ নেই, অ্যাভারেজ বা মিন যদি ক্যালকুলেট করি, তাই না। সো মিন ক্যালকুলেট করে মিনটা যদি এখানে বসে যায় সেটা কিন্তু বেশি মিনিংফুল হবে এখানে র্যান্ডম ভ্যালু বসানোর থেকে, রাইট। সো আমার মিন ভ্যালুটা বসানো উচিত, যে আমার মানে প্রত্যেকটা কলামে যেরকম ভ্যালু আছে, এই যে প্রত্যেকটা কলামে যেরকম ভ্যালু আসে ওইটার একটা মানে মিন ভ্যালু, তার মানে ওইটার কাছাকাছি একটা ভ্যালু আসবে আর কি ওদের, রাইট। সো ওইটা করতে চাচ্ছি। তাহলে সিম্পল ইম্পিউটার দিয়ে আমি হচ্ছে এরকম মানে অনেক টাইপের মানে মিন স্ট্র্যাটেজি ইউজ করা যায়, আরো ডিফারেন্ট স্ট্র্যাটেজি ইউজ করা যায়। হইতে পারে আপনি মিডিয়ানটা দিলেন অথবা হচ্ছে লার্জেস্ট ভ্যালুটা দিলেন, এটা আপনার উপর আর কি, এটা ডিপেন্ড করে যে আপনি কি ধরনের ভ্যালু দিয়ে ইম্পিউট করতে চান। তো এখানে কি করতেছে, আমাদের সিম্পল ইম্পিউটার নামে একটা মডিউল আছে, সেটা হচ্ছে আমি sklearn থেকে লাইব্রেরি থেকে হচ্ছে ইয়া করতেছি, sklearn.impute থেকে। তারপর ইম্পিউটারটা হচ্ছে লোড করতেছি এখানে। সো সিম্পল ইম্পিউটার, তো মিসিং ভ্যালু আমি ইয়া করতে চাই সিম্পল ইম্পিউটার দিয়ে np.nan, এই জন্য মিসিং ভ্যালু ইকুয়াল np.nan লিখছি। আর স্ট্র্যাটেজি হচ্ছে মিন, দ্যাট মিনস হচ্ছে আমি এই কলামের মিন নিয়ে তারপরে এই মিসিং ভ্যালুতে বসাই দিব। তো আমি impute.feed করতেছি যে সেলসের আমার এই যে সল্ট কলামটা আছে, জাস্ট সল্ট কলামটার উপর কাজ হবে, তো ওইটাকে ফিট করে দিতেছি। তারপরে এই যে সল্ট কলামে ট্রান্সফর্ম করতেছি হচ্ছে এটা দিয়ে, ঠিক আছে। তো আমার ট্রান্সফর্ম করলে আমার এখানে হচ্ছে মিন ভ্যালু দিয়ে হচ্ছে ইয়া হয়ে যাবে। সো দেখেন এখানে আমার 59 আসছে। সো এটা বেশি মিনিংফুল, আমার অন্যান্য ভ্যালুর সাথে একটা মানে সামঞ্জস্যতা থাকবে, যে আমার এটা এইগুলার অন্যান্যগুলা যেরকম সেই ধরনের একটা ভ্যালু আসবে, আমি র্যান্ডম না দেওয়ার থেকে এটা দেওয়া ভালো। সো এটা হচ্ছে আমাদের মিসিং ভ্যালু মানে হ্যান্ডেলিং। এই দুইটা ভাবে করা যায়, আরো ওয়ে আছে ওগুলো আপনারা দেখতে পারেন, বাট এইগুলো দিয়ে মেনলি হয়ে যায়। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখবো স্কেলিং, ফিচার স্কেলিং। সো এটা অনেক ইম্পর্টেন্ট, আপনাদের মোটামুটি স্কেলিংটা করা লাগবে দেখবেন সবসময়। সো আমরা এখানে 3 ধরনের ফিচার স্কেলিং দেখবো। তো স্কেলিংটা কেন লাগে এটা হচ্ছে একটা একটু দেখে আসি। তো লেটস সে আমাদের হচ্ছে এরকম ইয়া আছে যে সো এরকম ধরেন একটা ডেটা সেট আছে, এরকম রো কলাম, ওকে।
সো এখন দেখেন হইতে পারে যে এই যে এই ফিচার যেটা এই ফিচারের ডেটার ভ্যালুগুলা 0 থেকে ধরেন 1 0 2 5 এর মধ্যে মানে 0 থেকে 5 এর মধ্যে হচ্ছে সে মানে ভ্যালুগুলো আছে আর কি, ঠিক আছে। আরেকটা ধরেন ফিচার আছে যেটা x2 ওখানের ভ্যালুগুলো হচ্ছে আমার 1000 তারপরে 1200 3000 ঠিক আছে 9000 এরকম ভ্যালুজ আর কি। তো আমার এটার ভ্যারি করতেছে ধরেন 1000 থেকে 10,000 এর মধ্যে। সো তখন কি করবে এই যে আমি যখন এই ডেটা সেটটা কোনো মডেলের মধ্যে ফিট করাবো, সো তখন মডেলটা রান করার সময় এটার যেহেতু ভ্যালুগুলো অনেক বড় বা মানে লার্জার ভ্যালুজ দেন দিস ওয়ান, সো ওরা হচ্ছে এটা ডমিনেট মানে মডেলটাকে এই ফিচারটা ডমিনেট করা শুরু করবে। সো ওরা হচ্ছে মানে এই মডেলটা এই ফিচারের প্রতি বেশি বায়াসড হয়ে যাবে, ঠিক আছে। এই ফিচারের প্রতি বেশি বায়াসড হয়ে গেলে এটাকে সে ইম্পর্টেন্স দেওয়া শুরু করবে। হইতে পারে এটা অনেক ইম্পর্টেন্ট মানে এটা বেশি ইম্পর্টেন্ট এটার থেকে, সো আমার এটাকে বেশি মানে ইম্পর্টেন্স দেওয়া উচিত, বা হইতে পারে দুইটাই ইম্পর্টেন্ট কিন্তু সে এটাকে বেশি ডমিনেট করতে দিতেছে। সো এই জিনিসটা আমি চাই না, আমি চাই যে আমার প্রত্যেকটা ফিচারই সে সেম ভাবে হচ্ছে দেখুক আর কি, তাই না। প্রত্যেকটা ফিচারের ইম্পর্টেন্স যাতে সেম থাকুক। সো এটা করার জন্য আমার হচ্ছে স্কেলিং করতে হয়। তো এরকম যে ইফ এ ফিচার্স ভ্যারিয়েন্স ইজ অর্ডার অফ ম্যাগনিটিউড মোর দ্যান দ্য ভ্যারিয়েন্স অফ আদার ফিচার্স, কোনো ফিচারের ভ্যারিয়েন্স যদি অন্যান্য ফিচার থেকে বেশি হয়, তাহলে particular feature might dominate the other features in the dataset and make the estimator unable to learn from the other feature correctly. So আমার হচ্ছে মডেলটা কি করতে পারবে না, এই ফিচার থেকে কিছু লার্ন করবে না, জাস্ট এটা থেকে লার্ন করবে। সো এটার বেসিসে সে রেজাল্ট দেওয়া শুরু করবে, ওয়াই মানে টার্গেট দেওয়া শুরু করবে, ঠিক আছে। সো হইতে পারে তো এটাও তো আমার অনেক ইম্পর্টেন্ট ফিচার, তাই না, সবগুলো দেখেই লার্ন করা উচিত। সো correctly our learner might give more importance to the feature with high variance which is not something we want to happen in our model, তাই না। সো এই জন্য মিন ম্যাক্স স্কেলার তারপর স্ক্যান্ডার স্কেলার আর রোবাস স্কেলার ইউজ করা হয়। তো মিন ম্যাক্স স্কেলারের সূত্র এটা। সো এটা কিভাবে মানে মিন ম্যাক্স স্কেলারটা কি করে, আমাদের যদি আমি কোনো একটা কলামের জন্য মিন ম্যাক্স স্কেলার ইয়া করি বা কোনো ডেটা সেটে ইয়া করি, তখন ওই প্রত্যেকটা কলামকে সে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসবে, রেঞ্জের মধ্যে নিয়ে আসবে, অথবা -1 থেকে +1। সো 0 থেকে 1 কখন আসবে, যদি আমাদের কলামের ভ্যালুগুলো পজিটিভ হয় তখন সে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে আনবে, আর যদি পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে তখন সেটাকে হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মিন ম্যাক্স স্কেলার। তো মিন ম্যাক্স স্কেলার কি করে, এই যে এই সূত্রটা x মাইনাস x মিন x ম্যাক্স মাইনাস x মিন, তো এটা হচ্ছে ধরেন এরকম। সো আমি স্কেলড x যদি বের করি, x স্কেলড লেটস সে এটার জন্য বের করতেছি। সো এটার জন্য x স্কেলটা কি হবে, আমার হচ্ছে এই যে 1200 মাইনাস x মিন কত, এইটার জন্য হচ্ছে 1000 হচ্ছে x মিন, তারপরে হচ্ছে x ম্যাক্স কত 9000 মাইনাস x মিন হচ্ছে 1000। সো এই সূত্রটা ওরা অ্যাপ্লাই করে এই পার্টিকুলার এইটাতে একটা স্কেল ভ্যালু দিয়ে দিবে, ঠিক আছে। সো এটা হচ্ছে পজিটিভ হলে 0 থেকে 1, নেগেটিভ হলে +1 থেকে -1 আর কি, ঠিক আছে। সো x ইজ এ ফিচার ভ্যালু, একটা ইনস্ট্যান্সের ভ্যালু, আর x মিন x ম্যাক্স এর কারেসপন্ডিং ফিচার্স মিন আর ম্যাক্স ভ্যালু। সো এটার জন্য হচ্ছে এরকম স্কেলিং হবে, যদি আরো একটা ফিচার থাকে ওইটার জন্য ডিফারেন্ট মিন ম্যাক্স থাকবে, রাইট। সো এটা আলাদা হবে। তারপর স্ট্যান্ডার্ড স্কেলার হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর মিন ইউজ করা হয়। সো এখানে আমাদের মেইনলি গোলটা থাকে হচ্ছে, আচ্ছা এখান থেকে দেখাই। সো এই সূত্রের মধ্যে মনে করেন একটা এখানে হচ্ছে কি হয়, আমাদের গোল থাকে, আমি যে মিনকে হচ্ছে 0 করতে চাই আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে হচ্ছে 1 করতে চাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গোল থাকে। সো এটা করলে তখন মানে এটা করার জন্য এই সূত্রটা ইউজ করা হয়। সো এখানেও সেম, আমি হচ্ছে x স্কেলড বের করতে চাই, তাহলে হচ্ছে x মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সো আমার যদি এরকম একটা ডেটা সেট থাকে, সো এই কলামে ধরেন এখানে একটা ভ্যালু আছে 1 2 4 6 এরকম। তো এই কলামটার জন্য যদি স্কেলিং হয় করতে চাই, সো লেটস আমি জাস্ট এই 2 কে স্কেলিং করতে চাই। সো 2 মাইনাস মিন, সো মিন কোত্থেকে বের করব, প্রত্যেকটা ভ্যালুর মিন বের করতে হবে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এটা বের করতে হলে হচ্ছে আমার পুরাটা ভ্যালুটার প্রত্যেকটার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। তারপর হচ্ছে আমি একটা ভ্যালুকে স্কেল করলাম আর কি। তো এইভাবে প্রত্যেকটা ভ্যালুকে স্কেল করে করে পুরো কলামটা আর কি স্কেল হয়ে যাবে, ঠিক আছে।
সো দিস ইজ অ্যানাদার স্কেলার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার, এটাই মোস্টলি ইউজ হয়। আর একটা আছে রোবাস্ট স্কেলার। সো এটা হচ্ছে ইউজেস স্ট্যাটিস্টিক্স দ্যাট আর রোবাস্ট টু আউটলায়ার্স। এখানে মিডিয়ান আছে, মিডিয়ান বলতে আমরা মধ্যক বুঝি। তো মিডিয়ান মানে কি, আমাদের হচ্ছে ভ্যালুগুলা যে থাকে, ধরেন এরকম একটা কলামের এখানে অনেকগুলা ভ্যালু আছে, তো এটার যে মিডিয়ানটা আছে সেই মিডিয়ানটা এখানে বসাবে। আর আইকিউআর বলতে কি বোঝায়, তো আমাদের এই যে মানে এরকম একটা ডেটা সেট যদি থাকে, এরকম একটা যদি ডেটা সেট থাকে, সো এই স্পেসিফিক কলামের ধরেন ভ্যালুসগুলা আমাদের তো একটা মানে কি বলবো, এরকম হচ্ছে একটা, আপনি যদি ওদের হচ্ছে ভ্যারিয়েন্সটা দেখতে চান, এরকম করে আপনি কি করতে পারেন, ভ্যালুগুলাকে বসাইলে ধরেন হচ্ছে কিছু ভ্যালু হচ্ছে এখানে থাকবে, কিছু ভ্যালু এখানে থাকবে, তাই না? তো এরকম এরকম স্প্রেড হয়ে থাকবে আর কি। সো এটাকে আপনি হচ্ছে এরকম একটা লাইন হিসেবেও দেখতে পারেন, মানে ধরেন আমার ডেটাটা হচ্ছে স্প্রেড হয়ে আছে, এই এত থেকে এতর মধ্যে স্প্রেড হয়ে আছে, ঠিক আছে? তো এটাকে আমরা হচ্ছে এরকম চারটা ভাগে ভাগ করতে পারি, ইকুয়াল চারটা ভাগে। সো এটা তো ইকুয়াল হয় নাই, সো এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q3, ঠিক আছে? সো মানে এই যে একটু আগে যেটা দেখাইলাম ওইটাই হচ্ছে এরকম আর কি। ওকে, সো আমার Q2টা হচ্ছে মিন হয় সবসময়, এটা হচ্ছে মিন হয়, এখানে মিন থাকে। সো আমাদের হচ্ছে এরকম পুরা ডেটা সেটটা যখন আমি এরকম ভ্যারিয়েন্সটা দেখতে চাই, তো আমি দেখলাম যে আমার ডেটাটা এরকম স্প্রেড হয়ে আছে। হ্যাঁ, সো আমাদের হচ্ছে আমি হচ্ছে এই যে আইকিউআর এর সূত্র দেওয়া আছে, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে এই Q3 থেকে Q1টা যদি আমি মাইনাস করি, এই যে Q3 আর মাইনাস Q1, সেটাই হচ্ছে আমার আইকিউআর। সো আমার এখানের যে ভ্যালুটা আর এখানের যে ভ্যালুটা সেটা থেকে মাইনাস করলে আইকিউআর পাবো। সো আমার হচ্ছে প্রত্যেকটা ভ্যালুর জন্য এক্স মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই আইকিউআর করলে এই সূত্রটা দিয়ে হচ্ছে আমার স্কেলিং হয়ে যায় আর কি। তো এগুলো আসলে আপনাদের সূত্রগুলো জাস্ট নলেজের জন্য, বাট আপনাদের এখানে তো বিল্ট ইন হচ্ছে এগুলো করা থাকবে, সো আপনারা এগুলো ইউজ করতে পারেন। তো SQL library provides function for different scalar by which we can usually scale out data. সো দেখেন এখানে একটা আমরা ডেটা ফ্রেম নিচ্ছি, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ডেটা ফ্রেম। সো এরপরে এই ডেটা ফ্রেমটার উপর আমরা হচ্ছে কি করতে চাই, স্কেলিং করতে চাই, তাই না? স্কেলিং করে তারপরে হচ্ছে আমি এটাকে একটা মডেলেও ফিট করব। সো এটা আমি দেখতে চাই যে স্কেলিং করলে আমার কাজ করতেছে না কি করতেছে না। সো আমি ট্রেন টেস্ট স্প্লিট নিয়েছি, যে এটার রিজন কি, আমরা হচ্ছে ডেটা সেটকে দুইটা ভাগে ভাগ করি ইউজুয়ালি, এরকম ডেটা সেটকে দুই ভাগে ভাগ করি, এটা হচ্ছে ট্রেনিং এর জন্য আর এটা হচ্ছে টেস্টিং এর জন্য, রাইট? সো দুইটা ভাগে ভাগ করি। তো এই ট্রেন টেস্ট স্প্লিটের ইয়াটা বলে দিছে এখানে যে কতটুকু ট্রেন টেস্ট হবে। সেটা এক্স ট্রেন এক্স টেস্ট আর ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। ওয়াই মানে কি আমাদের হচ্ছে এই যে ইয়াগুলা টার্গেটগুলো আর কি, ঠিক আছে? এক্স হচ্ছে। সো এখন হচ্ছে এখানে কি করতেছি, আমরা এগুলো শেপ দেখতেছি যে আমাদের এটার প্রত্যেকটাতে কলাম আছে 30টা করে, এবং রো হচ্ছে ট্রেনে হচ্ছে 426 আর টেস্টে হচ্ছে 143। তো টেস্ট করতে আমাদের কম ভ্যালু নেই, আর লার্ন করানোর জন্য ট্রেন করার জন্য আমরা বেশি নাম্বার অফ রো নিচ্ছে। সো তারপরে মিন ম্যাক্স স্কেলার ইউজ করতেছে। মিন ম্যাক্স স্কেলারটা হচ্ছে স্কেলার থেকে নিলাম, নিয়ে হচ্ছে ওইটা লোড করলাম, যেখানে ইনিশিয়ালাইজ করলাম। তো স্কেলার নামে ইনিশিয়ালাইজ করতেছি, তারপর হচ্ছে এক্স ট্রেন দিয়ে ফিট করে দিতেছি আর কি, এক্স ট্রেনের ভ্যালুর মধ্যে ফিট করে তারপর হচ্ছে ট্রান্সফর্মও করতেছি। তো ফিচার তখন 0 থেকে 1 এর মধ্যে রেঞ্জ হয়ে যাইতেছে। সো দেখেন আমাদের প্রথমের ফিচারগুলো এরকম মানে স্কেলিং করার আগে ভ্যারিয়েন্স অনেক ডিফারেন্ট ছিল, তারপর স্কেলিং করার পর এগুলো ভ্যারিয়েন্স সব 0 থেকে 1 এর মধ্যে চলে আসছে, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা এখন টেস্টিং ডেটাটাকে স্কেল করলাম, করে হচ্ছে তারপরে আমরা মডেলটার মধ্যে রান দিতেছি। তো দেখেন আমরা হচ্ছে KNN ক্লাসিফায়ার আছে একটা, KNeighbor, তো ওই ক্লাসিফায়ারটা ইউজ করতেছি, এটা হচ্ছে একটা মডেল। সো আমরা ট্রেন টেস্টে স্প্লিট করা ভ্যালুটাকে আমরা হচ্ছে উইদাউট স্কেলিং, মানে এই জন্য উইদাউট স্কেলিং আমরা ট্রেন টেস্টে স্প্লিট করা ভ্যালুগুলোকে কেএনএন ক্লাসিফায়ারে ফিট করাইলাম। করানোর পরে আমরা দেখতেছি যে আমাদের অ্যাকুরেসি কত আসতেছে, 0.94, ঠিক আছে? তারপরে হচ্ছে সেম ভাবে এখন আমরা যদি স্কেল ডেটাটার উপরে মানে মিনম্যাক্স স্কেলার ইউজ করে হচ্ছে আমরা যদি অ্যাকুরেসি দেখতে চাই, তো আমরা স্কেলার মিনম্যাক্স স্কেলার ইয়া করলাম, তারপরে এক্সট্রেনের উপর স্কেলার ফিট করায়ে তারপরে হচ্ছে ট্রান্সফর্ম করলাম, আবার টেস্টের উপরে স্কেলার ফিট করে ট্রান্সফর্ম করতেছি। তারপরে হচ্ছে কি করলাম, আমরা KNN এর মধ্যে ফিট করাইতেছি, মানে এটা হচ্ছে স্কেলড ভ্যালুর উপরে KNNটা ফিট করাইলাম। করানোর পরে এখন হচ্ছে আমরা দেখতেছি যে আমাদের অ্যাকুরেসি কত আসতেছে, অ্যাকুরেসি এখানে আসতেছে 0.96। সো অবভিয়াসলি 0.94 থেকে 96টা বেটার, রাইট? তো সেম ভাবে যদি আপনি স্ট্যান্ডার্ড স্কেলারেও করেন, এই যে আমাদের হচ্ছে স্কেলার ট্রান্সফর্ম
করে টোরে তারপর হচ্ছে 9.5 আসতেছে। সো আমার 9.6 তো কি 9.4 থেকে 9.5 তো 9.4 থেকে বেশি, রাইট? সো এই জন্য আমরা হচ্ছে স্কেলিংটাও করবো আর কি। ওকে, সো এখন হচ্ছে আমাদের আরেকটা পার্ট, আমাদের হচ্ছে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে স্কেলিং দেখেছি, রাইট? তারপর হচ্ছে ডিলিটিং ডুপ্লিকেট নাল ভ্যালুস এগুলো দেখলাম, তারপর হচ্ছে ইম্পুটেশন ফর মিসিং ভ্যালুস দেখলাম। এখন হচ্ছে ক্যাটাগরিক্যাল ফিচার হ্যান্ডলিং আর ফিচার ইঞ্জিনিয়ারিং দেখবো, আর এই যে ফিচার সিলেকশন দেখবো, এগুলো দেখি তারপর আমাদেরটা শেষ। ওকে, সো ফিচার ইঞ্জিনিয়ারিং এর আগে আমরা পার্টে ফার্স্টে হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলস হচ্ছে করতে চাই, এনকোড করতে চাই। এখন ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল বলতে কি বোঝায়? সো আমাদের ধরেন ডেটা সেটের মধ্যে এরকম ক্যাটাগরিক্যাল ভ্যালু আছে। ক্যাটাগরিক্যাল ভ্যালু বলতে টেক্সচুয়াল ভ্যালু বলা যায়, বা ওটার ক্যাটাগরি বেসড ভ্যালু আছে। যেমন জেন্ডার একটা ক্যাটাগরিক্যাল কলাম, সো মেল থাকতে পারে আর ফিমেল থাকতে পারে, রাইট? সো আমার মেল ফিমেল হচ্ছে মডেলকে, ধরেন মডেল তো বুঝবে না যদি হচ্ছে নিউমেরিক্যাল ডেটা সে হ্যান্ডেল করে। সো আমি মেলকে হচ্ছে 1 দিয়ে রিপ্লেস করলাম, ফিমেলকে 0 দিয়ে রিপ্লেস করলাম। তারপরে হচ্ছে জেন্ডারটা যখন আমার এনকোডেড হয়ে যাবে, তাহলে এনকোডেড জেন্ডার কলামে হচ্ছে আমার এরকম মেলের বদলে 1 থাকবে আর ফিমেলের বদলে 0 থাকবে। সো এটাই হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলস এনকোডিং। তো বাইনারি যদি এনকোডিং করি তখন যে 0 1 দিয়ে এনকোডিং করা যায়। এখন ধরেন আমাদের যদি টাইপ যদি ডিফারেন্ট হয়, অন্য কিছু যদি ধরেন হয় যে এখানে হইতে পারে, এখানে একটা র্যাঙ্ক হইতে পারে, ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্ক হইতে পারে কারো, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে? সো এরকম আমার যদি জিনিসগুলো এরকম থাকে, যদি ধরেন গুড দিলাম, তারপর হচ্ছে বেটার দিলাম, তারপর হচ্ছে বেস্ট দিলাম। সো গুড বেটার বেস্ট তো হচ্ছে আমার এরকম টেক্সচুয়াল ডেটায়, তাহলে গুডটাকে আমি হচ্ছে 0 দিলাম, বেটারকে হচ্ছে 1 দিলাম, বেস্টকে হচ্ছে 2 দিলাম। সো এইভাবে 3টা ক্যাটাগরিতে হচ্ছে আপনি স্কেলিং এনকোডিং করতে পারবেন। সো এখানে কিভাবে বাইনারি এনকোডিং করতেছে দেখি। আমাদের হচ্ছে হাইকিং নামে একটা ডেটা সেট লোড করলো। তো এটার হেড দেখে আমরা দেখতেছি যে এটার মধ্যে কি টাইপের ডেটা আছে, যে আমাদের পুরো ডেটা ফ্রেমটা কিরকম এটা দেখা যাইতেছে। তো এখন আমি ইনফো দেখতে চাচ্ছি যে আমাদের আসলে ডেটা টাইপটা কিরকম। তো আমি দেখতেছি যে প্রপ আইডি, তারপর হচ্ছে নেম, লোকেশন সবগুলোই হচ্ছে অবজেক্ট টাইপ, বা হচ্ছে এগুলা বলতে পারেন হচ্ছে টেক্সচুয়াল টাইপের ডেটা। আর লাস্টের দুইটার মধ্যে হচ্ছে আমাদের আছে ফ্লোট ভ্যালু, ওগুলাতে হচ্ছে নাল ভ্যালু কয়টা আছে, নট নাল কয়টা আছে এগুলো লেখা আছে। আর দেখেন এই যে এখানে 0 নট নাল, নন নাল ভ্যালু, মানে এখানে সবই নাল ভ্যালু আর কি লাস্টের গুলোতে। আর এগুলোতে 33টা নাল ভ্যালু আর কি, এরকম নট নাল ভ্যালু এভাবে লেখা আছে। সো এটা হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন। তো এখানে দেখেন আমাদের এন্ট্রি কয়টা আছে, 33টা এন্ট্রি, 0 to 32 পর্যন্ত। সো আমাদের দেখেন এখানে কোনো নাল ভ্যালু নাই, 33 নন নাল, 33 নন নাল। যেহেতু আমাদের রোই 33টা আর এখানে কোনো নাল ভ্যালু নাই, তার মানে এই যে এখানে দেখেন আছে আবার 27টা নন নাল, এখানে 29টা নন নাল। আচ্ছা, তো এইটা দিয়ে হচ্ছে আমি ইনফো দিয়ে এরকম ডেটা সেটের ইয়াগুলো দেখতে পারবেন যে কোনটা কিরকম। এখন এখানে আমাদের হচ্ছে অ্যাক্সেসিবল নামে একটা আছে, এই যে অ্যাক্সেসিবল। সো এটা ইয়েস নো টাইপের হচ্ছে ভ্যালু, রাইট? দেখেন ওয়াই আর এন। সো এটা আমি হচ্ছে দেখতে চাইতেছি যে অ্যাক্সেসিবল যে আমার ক্যাটাগরিটা বা হচ্ছে এটার যে ফিচারটা, এটার টাইপ মানে ভ্যালুগুলো কি কি টাইপের আছে, ইউনিক ভ্যালুগুলো কি। মানে এখানে তো দেখেন এন তো অনেকবার আসছে, তো আমি ইউনিক ভ্যালু দেখতে চাচ্ছি যে এখানে ইউনিক ভ্যালু মানে ক্যাটাগরিগুলো কি কি আছে। তো এখানে দেখতেছে ওয়াই আর এন হিসেবে অ্যারে দিতেছে, তো অবজেক্ট টাইপের ডেটা। তো এইটাকে আমি হচ্ছে এনকোডিং করতে চাই, তো এটার জন্য আমরা লেবেল এনকোডার ইউজ করব। সো লেটস সে আমি কি করতে পারি, যে ওয়াইটাকে হচ্ছে আমি 1 দিয়ে এনকোডিং করতে পারি, এনটাকে হচ্ছে আমি 0 দিয়ে এনকোডিং করতে পারি, তাই না? সো এটা করার জন্য দেখেন ওরা কি করছে, তো ওরা লেবেল এনকোডারটা ইম্পোর্ট করছে স্কেলার প্রিপ্রসেসিং থেকে। সো এটাকে তারপর ইনিশিয়ালাইজ করলাম, করার পরে আমি হচ্ছে অ্যাক্সেসিবল এনকোডেড নামে একটা কলাম বানাবো, যেটার মধ্যে হচ্ছে এনকোডেড ভার্সনটা থাকবে, এই যে ওয়াই এর ভার্সনটা না। তো এই এএনসি ফিড ট্রান্সফর্ম একসাথে করে ফেলতেছি, তো অ্যাক্সেসিবল হাইকিং কে। তো এটা দিলেই ওরা কি করবে, অটোমেটিকলি মানে একটাকে 0 একটাকে 1 হিসেবে করে দিবে। তারপর দেখেন আমি যখন এটা দেখতেছি আমার হচ্ছে 1 0 কম্বিনেশন আর কি। We may also encode map a certain class to specific code 0 1 2 by using map function. তো map function দিয়েও সেম কাজ করা যায়। তো আপনি চাইলে অ্যাক্সেসিবল কে যদি যেরকম থাকে গুড ব্যাড এভারেজ এই টাইপের যদি কোনো ভ্যালুস থাকে তখন এইভাবে করতে পারতেন আর কি। সো 3টা ভ্যালু থাকলে এভাবে করতে পারতেন। ওকে, সো এখন আরেকটা এনকোডিং আছে যেটাকে ওয়ান হট এনকোডিং বলে। সো এটা কখন লাগবে,
সো আমি হচ্ছে এটার একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরেন হচ্ছে আমাদের একটা ডেটা সেট আছে যেটাতে একটা মানে একটা ফিচার আছে হচ্ছে লোকেশন। হ্যাঁ, সো লোকেশনে আমি ধরেন জাস্ট মানে লোকেশন বা ডিস্ট্রিক্ট ধরতে পারেন, ডিস্ট্রিক্ট। সো আমাদের তো 6টা ডিস্ট্রিক্ট আছে, রাইট? সো 6টা না 7টা, যাই হোক। সো ঢাকা, তারপরে হচ্ছে চিটাগাং, এরকম করে আমাদের ডিস্ট্রিক্টের নাম দেওয়া থাকে। সো আমাদের ডিস্ট্রিক্ট যদি 7টা হয়, তো হচ্ছে এখন এখানে আমরা কি করতে পারি, এই ঢাকাকে ধরেন 0 বলতেছি, চিটাগাংকে 1 বলতেছি, তারপরে খুলনাকে হচ্ছে 2 বলতেছি, এরকম করে আমি হচ্ছে ডিস্ট্রিক্টগুলোকে নাম্বারিং করে দিতে পারি। সো এখন এটা করলে একটা সমস্যা আছে, ওয়ান হট মানে এই ধরনের এনকোডিং যখন আমি করব, সো আমাদের কি 7টা থাকবে, রাইট? 7টা ডিস্ট্রিক্ট যেহেতু 7টা এরকম 0 1 7টা ক্যাটাগরি হবে, রাইট? সো আমি এক একটাকে এক একটা ক্যাটাগরিতে, মানে ঢাকা থাকলে আমি 0 বসাবো, চিটাগাং থাকলে 1 বসাবো, খুলনা থাকলে 2 বসাবো, বরিশাল থাকলে হচ্ছে আমি 3 বসাবো, এরকম। আচ্ছা, সো এখন একটা প্রবলেম হচ্ছে কি যে আমার এই ধরনের নাম্বারিং করলে আমার মডেলটা অনেক সময় এই যে বড় নাম্বারের প্রতি বেশি বায়াস থাকতে পারে আর কি। মানে হতে পারে যে এই ধরনের নাম্বার, মানে এটা বেশি, মানে হচ্ছে এটা যদি হচ্ছে ধরেন হয় সিলেট, হ্যাঁ, এটা যদি সিলেট হয়, তো সে সিলেটকে বেশি ইম্পর্টেন্স দিবে, মানে ওই ধরনের ফিচারকে বেশি হচ্ছে ইম্পর্টেন্স দিবে, যে এটা বড় ভ্যালু, তো এটা হচ্ছে আমার বেটার আর কি, এরকম কিছু একটা ওরা মানে ইয়া করে ফেলতে পারে। তো এই ধরনের এনকোডিং হচ্ছে আমরা এই জন্য মানে এই ধরনের লেভেল এনকোডিং আমরা বেশি নাম্বার অফ ক্যাটাগরিজ থাকলে, বেশি ক্যাটাগরি থাকলে, ইউনিক ভ্যালু বেশি থাকলে তখন করি না ইউজুয়ালি। তখন আমরা ওটাকে কি করি, আমরা হচ্ছে এটাকে ওয়ান হট এনকোডিং করি। তো ওয়ান হট এনকোডিংটা এরকম হয়, আমরা হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য ধরুন ঢাকা নামে একটা কলাম বানায় ফেলবো ফিচারের, ওই ফিচারের ঢাকা মানে ঢাকা নামে একটা কলাম থাকবে, চিটাগাং নামে একটা কলাম থাকবে, খুলনা নামে একটা কলাম থাকবে, এরকম করে 7টার জন্য এরকম আমি কলাম বানাইতেছি। ধরেন লাস্টে সিলেটের জন্য একটা কলাম থাকবে, ঠিক আছে? এখন আমার অন্য ফিচারগুলো লেটসে এখানে আছে, হ্যাঁ। সো লেটসে হচ্ছে আমি এখানে মানুষের নাম আছে, নেম। সো এখানে একজনের নাম আছে রফিক। সো ও হচ্ছে কি ঢাকা চিটাগং, মানে আগে তো হচ্ছে কি ওর লোকেশনটা এভাবে ছিল, লোকেশন কলামটা এভাবে ছিল, বা ডিস্ট্রিক্ট কলামটা। সো ও লেটসে ঢাকার ছিল। এখন ওর এই কলামটা আমি বাদ দিব, এই কলামটা আমি রাখবো না। তো রফিকের জন্য ঢাকার এখানে 1 থাকবে, বাকি সব জায়গায় হচ্ছে 0 0 থাকবে। এটা হচ্ছে ওয়ান হট, মানে একটা যে 1 বাকি সব 0। তারপর ধরেন এখানে করিম আছে, ঠিক আছে? সো করিমের জন্য লেটসে আমার এখানে ওর হচ্ছে খুলনা ছিল, ওকে। সো খুলনা ছিল, তো আমি তো এটা রাখতে চাই না ক্যাটাগরিক্যাল ভ্যালুস গুলো, তো আমি ওর এখানে কি করব, এই ঢাকায় 0, চিটাগাং 0, খুলনায় 1 দিয়ে বাকি সবগুলোতে 0 দিয়ে দেবো। এটাকে হচ্ছে আমরা ওয়ান হট এনকোডিং বলি। সো এটার একটা প্রবলেম হচ্ছে নাম্বার অফ ফিচার্স বেড়ে যাচ্ছে, বাট ওই প্রবলেমটা আমরা সলভ করতেছি যে কোনো একটা স্পেসিফিক মানে এই ক্যাটাগরিকে যাতে ওরা বেশি ইম্পর্টেন্স না দেয়, ঠিক আছে, ওইটা যাতে না হয়। সো এটা হচ্ছে আমি করতে মানে পারবো। এটা করার জন্য হচ্ছে কিভাবে করে, সো আমি ফার্স্টে ইনফো দেখতেছি। সো এখানে নন মানে মানে দেখেন ক্যাটাগরিক্যাল ক্যাটাগরি ডিসক্রিপশন কলামটা হচ্ছে অবজেক্ট টাইপের, রাইট? তো এখন আমি এখানে এটাকে আমি অবভিয়াসলি নাম্বার টাইপে নিয়ে আসবো। আমার যত অবজেক্ট টাইপ আছে সেগুলোকে নাম্বার টাইপে আনতে হবে কোনো না কোনো ভাবে। যদি এমন হয় যে ওটা খুবই আননেসেসারি কলাম, সেটা পুরোই ড্রপ করে দিলাম লেটস সে। আর হচ্ছে এখানে ক্যাটাগরি ডিসক্রিপশনটা নেসেসারি কলাম, তো ওইটাকে আমি যেহেতু অবজেক্ট টাইপের, ওটাকে আমি এনকোডিং করে ফেলবো। তো আমি দেখতেছি যে ওর ইউনিক ভ্যালুস কি কি আছে। তো ওর ইউনিক ভ্যালুতে এনএন আছে, নাল ভ্যালু আছে, তারপরে স্ট্রেংথেনিং কমিউনিটিজ আছে, এনভায়রনমেন্ট আছে, সো হেল্পিং নেইবার্স ইন নিড, হেলথ, এডুকেশন, এমার্জেন্সি প্রিপারেডনেস। তো এই জিনিসগুলো হচ্ছে যে আছে, এগুলো হচ্ছে আমার এক একটা ক্যাটাগরি আর কি, ঠিক আছে? মানে এই ক্যাটাগরি ডিসক্রিপশনের এক একটা টাইপের। সো এখন এগুলাকে আমি এক একটাকে এনকোডিং করে দিতে পারবো আর কি, ঠিক আছে? তো আমরা ওয়ান হট এনকোডিং করব। এটা কিভাবে করা যায়? সো আমি দেখেন গেট ডামিস নামে হচ্ছে একটা মানে কলাম ইয়া করতেছি, এই যে ক্যাটাগরি এনকোডেড। সো তারপরে হচ্ছে আমি কি করতেছি দেখেন, মানে এটা দিয়ে হচ্ছে আমরা কাইন্ড অফ এখানকার যে কলামগুলো আছে সেগুলা দিয়ে আমি হচ্ছে নতুন হচ্ছে একটা মানে ডেটা ফ্রেম বানাইছি, যে আমার লেটস আমার কি কি ছিল, আমার হচ্ছে এটার মধ্যে এই কলামগুলো ছিল, তাই না? তো আমি একটা ডেটা ফ্রেম বানাইতেছি যেটার মধ্যে এই ডেটাগুলো, এই ডেটাগুলো দেখেন, এখানে দেখলে বুঝবেন। এই যে এখানে হচ্ছে ওদের কলামের ভ্যালুজ হিসেবে ছিল যে স্ট্রেংথেনিং কমিউনিটিস, তারপর নাম, তারপর আরো আছে আর কি আর বাকিগুলো। তো
তো এগুলো এইভাবে ছিল, এখন আমি এগুলাকে কি কলামের নাম হিসেবে দিয়ে দিব। তো আমার হচ্ছে এই যে এডুকেশন একটা কলামের নাম হয়ে যাবে, ইমার্জেন্সি একটা হয়ে যাবে, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট একটা হয়ে যাবে। তো এক একটা কলামের নাম হিসেবে তো আমি হচ্ছে এরকম একটা ডেটা ফ্রেম বানাই ফেলছি, নতুন নতুন ডেটা ফ্রেম বানাইছি। ওকে, বানায় ওগুলাতে হচ্ছে যে 01 কি বসবে সেটা হচ্ছে আমি এরকম ইয়া করে দিতেছি। তো এখানে হচ্ছে এনকোডেড কলামটা দেখতে কিরকম হচ্ছে, তাহলে এরকম হইতেছে। ওকে, সো এটা করলে আমার হচ্ছে এই যে দেখেন ভলেন্টিয়ার ক্যাটাগরিজে আপনি হেড দিলেন, তখন আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন আর কি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের 1 হট এনকোডিং। তো 1 হট এনকোডিং এর পরে আমরা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং দেখবো। তো ফিচার ইঞ্জিনিয়ারিংটা কি? ফিচার ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে আমাদের ধরেন আমরা তো মিসিং ভ্যালু থাকলে বা কোনো ধরনের মানে মানে মিসিং ভ্যালু থাকলে বা নাল ভ্যালু থাকলে আমরা ডেটা মানে কলাম বাদ দিয়ে দিতেছি। মাঝে মাঝে এরকম হইতে পারে যে আমাদের এতগুলা কলাম আছে, কলামগুলা রাখা মানে এতগুলা কলাম রাখার থেকে এটার বদলে একটা কলাম রাখা বেটার, বা এখান থেকে আমরা কোনো একটা ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিউমেরিক্যাল ফিচার্স। So suppose we have multiple features, each of which contain time taken for each runner to complete the lab. We can reduce the dimensionality of the data set by averaging the time of taking each run. So আমরা ধরেন এটার তো কলাম হচ্ছে 1 2 3 4, এখন 5টা কলাম। এই 5টা কলামের বদলে আমি একটা কলাম দিয়ে যদি এই 5টা কলামের ইনফরমেশন শো করাইতে পারি, তাহলে আমাদের কি ডাইমেনশনটা কমে যাবে, আমাদের ডেটা সেটের ডাইমেনশন কমে যাবে। তো ডেটা সেটের ডাইমেনশন করলে মডেলটা ফাস্টার রান করবে, রাইট? মডেলটা ফাস্ট হবে। তো ফাস্ট হওয়াই তো উচিত, তাই না? আমরা তো সেটাই আমাদের গোল। সো এখানে দেখেন কেন হচ্ছে এই কলামগুলোকে আমি একটা কলামে নিতে পারবো। সো এটা ডিপেন্ড করে আসলে কি টাইপের কলাম। যে এখানে হচ্ছে আমাদের একটা ডেটা ফ্রেম আছে যেটার মধ্যে হচ্ছে কয়েকজনের টাইম টু কমপ্লিট আ ল্যাব হচ্ছে দেওয়া আছে। ঠিক আছে, তো ফার্স্ট রানে ওর হচ্ছে 20.1 সেকেন্ড লাগছে, মার্কের হচ্ছে 16.5 লাগছে। এরকম করে 5টা রানের ইনফরমেশন দেওয়া আছে। এখন 5টা রানের ইনফরমেশন রাখার থেকে আমরা একটা রানের ইনফরমেশন রাখতে পারি, যেটা হচ্ছে মিন নামে একটা কলাম, মিন কলাম। সো মিন কলামে কি থাকবে, প্রত্যেকের 5টা রানের এখানে মিন থাকবে বা অ্যাভারেজ থাকবে, বিকজ সবাই কিন্তু একটা স্পেসিফিক টাইমই নিবে। যেমন ও হচ্ছে সব 20-এর কাছাকাছি টাইমে নিতেছে, ও সব সময় হচ্ছে 16-17-এর মধ্যে নিতেছে, ও হচ্ছে 20 থেকে মানে 23 থেকে 25-এর মধ্যে নিতেছে, রাইট? সো ওদের অ্যাভারেজ গুলো এরকমই হবে। সো এরকম অ্যাভারেজ যদি করে ফেলতে পারি, সো আমাদের এরকম কলামগুলো এগুলা, তো আমি কি করতেছি, রান কলামগুলোর মধ্যে থেকে একটা মিন বের করতেছি, সেগুলো হচ্ছে আমার এই প্রত্যেকটা কলামের মিন হবে আর কি, প্রথম 5টা কলামের। সো দেখেন ওই যে রান কলামস এখানে পাঠিয়ে দিছি রো এর মধ্যে, তারপর মিন বের করতেছি, x is equal to y। তো আমি একটা মিন নামে কলাম বানাইতেছি। সো মিন কলামে আমার প্রত্যেকটা কলামের এখানে এই 5টা কলামের হচ্ছে মিন থাকবে। সো আমার কিন্তু আর এই 5টা কলাম রাখার দরকার নেই, এখন আমি চাইলেই হচ্ছে 5টা কলাম ড্রপ দিয়ে তারপরে এটা ডেটা ফ্রেমটা হচ্ছে আমি রান করাইতে পারবো মডেলে, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরেকটা ওয়ে হচ্ছে ডিফারেন্ট আরেকটা রিজন হইতে পারে যে আমাদের ডেট টাইম ইয়া করতে লাগতে পারে, ফিচার ইঞ্জিনিয়ারিং করতে লাগতে পারে। সো উই আর এক্সট্রাক্টিং দ্য স্টার্ট ডেট মান্থ ফ্রম দ্য ডেট টাইম ফরম্যাট উইচ উই ক্যান ইউজ লেটার টু ইনপুট আওয়ার লার্নার মডেল। আচ্ছা, এখন আমাদের ডেটা সেটে এরকম হচ্ছে স্টার্ট ডেট মানে এরকম থাকতে পারে কোনো একটা মানে ধরেন ডেটা সেট যেটাতে হচ্ছে আমার এরকম স্টার্টিং ডেটটা থাকবে, মানে এরকম কোনো একটা ডেট টাইপের ইনফরমেশন রাখতেছে। তো ডেটের ভ্যালুগুলো কিভাবে দেওয়া, জুলাই 3, 2011, ঠিক আছে? কিন্তু আমাদের ডেট টাইমের ফরম্যাট অ্যাকচুয়ালি হচ্ছে ইয়ার, হচ্ছে মান্থ, হচ্ছে ডে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফরম্যাট, যে ফরম্যাটে হচ্ছে আমাদের মানে ডেটা সেটটা বুঝবে আর কি, ঠিক আছে? সো ওই ফরম্যাটটা ডেট টাইম ফরম্যাটে আমি নিয়ে আসতে চাই। হ্যাঁ, দিস ফিচার উইল বি মাচ মোর মিনিংফুল ফর দ্য লার্নার কম্পেয়ার টু দ্য ডেট টাইম ফরম্যাট, ঠিক আছে? সো এখন এইখানে আমি যদি এটা আনতে চাই যে আমার এরকম থাকবে না, আমি ইয়ারটাকে নিউমেরিক্যাল ভ্যালুতে নিয়ে আসবো। ইয়ারটা হচ্ছে 2000 ধরেন 12, তারপর মান্থ 7, তারপর হচ্ছে এখানে 30, এরকম নিয়ে আসতে চাই। সো এটা কিভাবে করতে পারি, তো ফার্স্ট কনভার্ট দ্য স্ট্রিং কলাম টু আ ডেট টাইম কলাম। সো আমি হচ্ছে এই যে স্টার্ট ডেট টাইম কনভার্টেড নামে একটা কলাম বের করবো, এই যে কনভার্টেড কলাম, যেটা করবে কি এই যে স্টার্ট ডেট কলামটাকে হচ্ছে চেঞ্জ করে আনবে। তো পিডি পান্ডাজের একটা টু ডেট টাইমের একটা মানে টু ডেট টাইম একটা হচ্ছে ফাংশন আছে, সেটা হচ্ছে আমার ভলেন্টিয়ারের স্টার্ট ডেটটাকে নিবে, নিয়ে এটাকে হচ্ছে কনভার্টেড কলামে কনভার্ট করে ফেলবে, ঠিক আছে? তো আমি যদি এখন জাস্ট মান্থ গুলাকে এক্সট্রাক্ট করতে চাই, লেটস সে এখান থেকে মান্থ এক্সট্রাক্ট করা তো অনেক ঝামেলা, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি আছে, তো আমি জাস্ট নিউমেরিক মান্থ গুলো এক্সট্রাক্ট করতে পারবো। কিভাবে করতে পারবো দেখেন, এখানে হচ্ছে ভলেন্টিয়ার স্টার্ট ডেট মান্থ, সো আমি মান্থ নামে হচ্ছে একটা কলাম দিলাম স্টার্ট ডেটের মান্থ। সো ভলেন্টিয়ারের স্টার্ট ডেট কনভার্টেড থেকে আমি হচ্ছে অ্যাপ্লাই করে এরকম ল্যামডা ফাংশন ইউজ করে হচ্ছে আমি মান্থগুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে?
তো এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল অফ যে মানে ডেট টাইমটাকে আমি হচ্ছে এরকম ইউজ করতে পারি আর কি, ঠিক আছে। তো এই ফরম্যাট থেকে এই ফরম্যাটটা হচ্ছে বেটার। ওকে, সো এরপরে হচ্ছে ফিচার সিলেকশন। তো আমরা হচ্ছে শুরুতে যে দেখলাম ওখানে হচ্ছে আমাদের নাল ভ্যালু থাকলে আমরা ফিচার হচ্ছে বাদ দিয়ে দিতেছিলাম, বিকজ নাল ভ্যালু রাখা না রাখা মানে একই কথা। 665টার যে কলাম মানে নাল ভ্যালু আছে, সো এগুলো আমরা বাদ দিচ্ছি। তারপরে হচ্ছে কোনো রোতে হচ্ছে নাল ভ্যালু আছে এবং ওই রো এর ওই কলামগুলো ইম্পর্টেন্ট না, মানে ওই কলামের ওই রো গুলো ইম্পর্টেন্ট না, সো ওটা বাদ দিচ্ছি। এটা এক ধরনের ওয়ে অফ হচ্ছে ড্রপিং কলামস। তো আরেকটা ওয়ে হচ্ছে ফিচার সিলেকশন। ফিচার সিলেকশন করেও হচ্ছে আমরা কলাম ড্রপ দিই। তো এটার মানে হচ্ছে উই মে ইউজ দ্য ফলোইং হিট ম্যাপ। আচ্ছা, এখানে হিট ম্যাপ বলতে একটা জিনিস ইউজ হয়। তো হিট ম্যাপটা আসলে কি? এখন এখানে আমরা আসলে কি বের করি? আমরা হচ্ছে ফিচারের কোরিলেশন বের করি। হ্যাঁ, সো ফিচারের কোরিলেশন বলতে কি বোঝায়? সো আমাদের এখানে আমাদের তো ডেটা ফ্রেমে অনেক কলামস থাকবে, রাইট? এরকম অনেক কলামস থাকবে। সো এখন let's say x1 x2 x3 x4, এটা হচ্ছে টার্গেট। হ্যাঁ, সো এখন এখানে ধরেন আমার হচ্ছে এইজ আছে আর এখানে আমার বার্থ ডেট আছে, বার্থ ডেট আছে, ঠিক আছে। সো বার্থ ডেট তার আমার এইজের মধ্যে রিলেশনটা কেমন হবে বলেন তো? আমার মানে এখানে মানে যারই এইজ আর বার্থ ডেটের মানে মানুষের থাকবে আর কি। সো এই কলামটা x1 কলামটা যখন বাড়বে, বার্থ ডেট কলামটাও তো বাড়বে, রাইট? মানে ডেটটা হচ্ছে ওই হিসেবেই তো যাবে, মানে এটা তো প্রপোর্শনাল টু, রাইট? এমন না যে একটা বাড়লে আরেকটা কমতেছে, রাইট? তারপর হচ্ছে আরেকটা হইতে পারে যে আমার হচ্ছে এজের সাথে স্যালারির একটা কোরিলেশন থাকতে পারে, রাইট? স্যালারির একটা কোরিলেশন থাকতে পারে যে আমার এজ বাড়লে স্যালারি বাড়বে। সো এরকম কিছু মানে একদম হাইলি কোরিলেটেড ডেটা মানে থাকবে। আবার হচ্ছে নেগেটিভলি কোরিলেটেডও থাকতে পারে যে একটা বাড়তেছে, x1 বাড়তেছে আর x4 হচ্ছে কমতেছে, এরকমও কোরিলেশন থাকতে পারে। এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন, তখন ওদের কোরিলেশনটা মাইনাস হয় আর কি। আর এটার ক্ষেত্রে পজিটিভ কোরিলেশন যে ওদের কোরিলেশনটা প্লাস। আর কোরিলেশন হচ্ছে সবসময় +1 থেকে -1 এর মধ্যে থাকবে। সো +1 মানে হচ্ছে স্ট্রংলি প্রপোর্শনালি মানে কোরিলেটেড, আর এটা হচ্ছে -1 মানে হচ্ছে ওটা উল্টাভাবে আর কি স্ট্রংলি কোরিলেটেড, মানে একটা বাড়লে আরেকটা কমে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে তাও স্ট্রংলি কোরিলেটেড, যে একটা বেশি বাড়লে এটাও একদম ওইভাবেই কমবে আর কি, ঠিক আছে। আবার কয়েকজনের মধ্যে কোরিলেশন নাও থাকতে পারে। এখন একটা জিনিস দেখেন, আমি যখন এইজ আর বার্থ ডেট দুইটা কলাম রাখতেছি, আমার কি দুইটাই দরকার আছে? আমি মানে আমার কাছে যদি বার্থ ডেটটা থাকে তাহলে তো আমি এইজটাকে এমনিতেই ফিচার মানে ইউজ করতে পারবো, মানে আমার তো এইজ কলামটার দরকার নাই এক্সট্রা ভাবে, রাইট? আবার যদি এমন হয় যে আমার এইজের দরকার আছে, বার্থ ডেটের দরকার নাই, যে জাস্ট এটা রেখে দিব, রাইট? সো এই দুজন স্ট্রংলি কোরিলেটেড, তো এটার মধ্যে থেকে আমি যে কোনো একটাকে রাখলেই হইতেছে, বিকজ ওরা স্ট্রংলি কোরিলেটেড, ওরা হচ্ছে সেম ভাবেই আমার মডেলকে এফেক্ট করবে, রাইট? সো আমার শুধু শুধু স্ট্রংলি কোরিলেটেড দুইটা কলাম রাখার থেকে একটা কলাম রাখা ভালো। এই জন্য হচ্ছে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং ফিচার সিলেকশনটা করি। সো when you use the following heat map to find out the correlation between each of the features in a dataset, if a certain feature is highly correlated with more than one feature, we may choose to drop that feature. যদি কোনো একটা ফিচার, এই যে যেমন এই ফিচারটা, এইজ ফিচারটা যদি আরো একটার সাথে অনেক বেশি স্ট্রংলি কোরিলেটেড থাকে, লেটস সে স্যালারির সাথে স্ট্রংলি কোরিলেটেড, তখন আমি এইজটাকে বাদ দিয়ে দিব। মানে ও তো বার্থডেটের সাথে রিলেটেড আবার স্যালারির সাথে রিলেটেড, তো ওকে দরকার নেই, কারণ ওর ইনফরমেশনটা আমি অন্য কলাম থেকেও বের করতে পারতেছি, বিকজ ওদের কোরিলেশনটা অনেক বেশি আর কি, ঠিক আছে। So because it will affect our model in a similar way the other two features. The correlation between two features may be found using the color gradient shown on the right আর কি। আচ্ছা, সো এখন এখানে আমি একটা হিট ম্যাপ বানাবো। সো আমরা হচ্ছে একটা ডেটা সেট লোড করতেছি, লোড ওয়াইন। সো ওয়াইন ডেটা সেটটা লোড করে ওইটার হচ্ছে আমি ডেটা আর ফিচারগুলো দেখতেছি, যে দেখেন এখানে হেড দিয়ে ওরা হচ্ছে দেখতেছে এগুলা। সো আমার এটা হচ্ছে ডেটা সেট। তো এখন হচ্ছে আমি কোরিলেশন বের করার জন্য আমাদের হচ্ছে ডেটা ফ্রেমেরই একটা COR নামে ফাংশন আছে। সো ওয়াইন কোর দিলে মানে এটা দিলে হচ্ছে আমার একটা কোরিলেটেড এরকম মানে বের হয়। তো এখানে আসলে কোরিলেশনটা কিভাবে আসতেছে দেখেন, আমাদের কলাম কি কি, অ্যালকোহল, ম্যালিক অ্যাসিড, অ্যাশ, অ্যালকাইলিনিটি অফ অ্যাশ, তারপরে ম্যাগনেসিয়াম, এরকম কলামগুলো আছে, তাই না? এই কলামগুলো এখানেও বসানো আছে, ঠিক আছে। এখন এখানে কি করতেছে ওরা,
এই কলামের সাথে অ্যালকোহল কলামের সাথে অ্যালকোহল কলাম কতটুকু কোরিলেটেড, একদম মানে সবচেয়ে বেশি রিলেটেড, বিকজ অ্যালকোহল আর অ্যালকোহলের মধ্যে রিলেশন তো সবচেয়ে বেশি হবে। সো এখানে 1 আছে, তো অ্যালকোহল কলাম আর ম্যালিক অ্যাসিডের সাথে কত, 0.09, মানে এত বেশি স্ট্রং না। অ্যাশের সাথে আবার 0.2, একটু বেটার কোরিলেশন বলা যায়। তারপরে আবার এখানে দেখেন অ্যাশের সাথে যদি অ্যালকোহল হয়, এখানেও হচ্ছে 0.2, ইফ সেম ভ্যালুটা এখানে আছে, ঠিক আছে। তারপর নেগেটিভ কোরিলেটেড ম্যাগনেসিয়ামের সাথে হচ্ছে আমার দেখেন অ্যালকালিনিটি অফ অ্যাশের হচ্ছে নেগেটিভ কোরিলেশন আছে, রাইট। সো এখানে আবার একটা জিনিস খেয়াল করবেন যে এই ডায়াগোনালি আমার হচ্ছে সবগুলো 1, রাইট, যে ডায়াগোনালি সবগুলো হচ্ছে 1, বিকজ হচ্ছে ডায়াগোনাল বলতে ও নিজের সাথে কোরিলেশন দেখাইতেছে, ম্যালিক অ্যাসিড অ্যাশ, ঠিক আছে। সো এই জন্য ডায়াগোনালি 1, আর বাকিগুলো হচ্ছে বাকিগুলো ফিচারের সাথে কোরিলেশন। এখানে একটা জিনিস দেখেন, আমি হচ্ছে একটা স্ট্রংলি কোরিলেটেড হচ্ছে এই যে এটা 0.86, এটা অনেক কোরিলেশন কি টোটাল ফেনলের সাথে হচ্ছে আমার ফ্ল্যাভোনয়েডের অনেক বেশি কোরিলেশন। সো ফ্ল্যাভোনয়েডের দেখবেন যে অনেকগুলোর সাথে এরকম কোরিলেশন আছে, যেমন এই যে 0.65, 0.5, তারপরে হচ্ছে মানে মোটামুটি অনেকগুলোর সাথে ফ্ল্যাভোনয়েডের হচ্ছে স্ট্রংলি কোরিলেশন। সো এই জন্য হচ্ছে ওরা কি বলতেছে যে আমরা হচ্ছে ইন দিস কেস ইটস ফ্ল্যাভোনয়েড, এটা বাদ দিয়ে দিব, বিকজ অনেকগুলো কলামের সাথে স্ট্রংলি কোরিলেটেড। সো এখানে দেখেন হিট ম্যাপটা আমরা চাইলে এই যে হিট ম্যাপটা আছে বা কোরিলেশন ম্যাপটা, এটাকে আমরা হচ্ছে এরকম সি বর্ণ হচ্ছে আমাদের একটা লাইব্রেরি, ওখান থেকে হচ্ছে আমরা এসএনএস টাকে লোড করে হিট ম্যাপ বানাইতে পারি। তো হিট ম্যাপটা এরকম হয় দেখতে। তো এখানে কালার গ্রেডিয়েন্ট দিয়ে কোরিলেশনটা বুঝায়। তো এখানে দেখেন এই যে অ্যালকোহলের সাথে অ্যালকোহলের রিলেশন অনেক বেশি, এই জন্য এটা অনেক একদম ডার্ক। ম্যালিক অ্যাসিডের সাথে ম্যালিক অ্যাসিডের রিলেশন বেশি, এটার জন্য ডার্ক। তো প্রত্যেকটা ডায়াগোনালে অনেক একদম ডার্ক দেওয়া, ডার্ক মানে হচ্ছে 1, পজিটিভলি হাইলি কোরিলেটেড, ঠিক আছে। আর মানে এখানে এখানে একদম হচ্ছে এটা -1, ঠিক আছে। তো এটা হচ্ছে -1, এটা হচ্ছে 1। সো দেখেন এখানে আমার ফ্ল্যাভোনয়েডের সাথে ওই যে ওর অনেক কোরিলেশন আছে, ওর আছে, রাইট। সো ফ্ল্যাভোনয়েডের হাইলি কোরিলেশন অনেক বেশি, ঠিক আছে। এই জন্য হচ্ছে ফ্ল্যাভোনয়েডটাকে এখানে বাদ দিচ্ছে। সো আপনারা নিউমেরিক ভ্যালু দেখার থেকে আমরা হচ্ছে চাইলে কি করতে পারি, এই যে এরকম হিট ম্যাপ দেখে ভিজুয়ালাইজ করে তারপর বাদ দিতে পারি কার কোরিলেশন কার সাথে বেশি। আচ্ছা, ফাইন্ড দ্য কলাম হুজ কোরিলেশন গ্রেটার দ্যান 0.5 অ্যাট লিস্ট টুয়াইস। তো এখন দেখবেন যে ফ্ল্যাভোনয়েড আপনি 0.75 থেকে বেশি পাবেন, দুই মানে 86 এর জন্য একটা পাবেন, আরো মেবি আর একটা আছে এখানে, ঠিক আছে, এই যে 787। সো 0.75 থেকে বেশি যেহেতু, সো এই জন্য ফ্ল্যাভোনয়েডটাকে বাদ দিতেছি। সো এটা বের করে আমরা হচ্ছে এখান থেকে কোনটা ড্রপ করে দিলাম, ফ্ল্যাভোনয়েড কলামটা। সো 2 ড্রপ দিয়ে x = 1 দিয়ে দিচ্ছি। সো এইভাবে হচ্ছে আমরা ফিচার সিলেকশন করতে পারি। তো কোরিলেটেড ফিচার চেক করে তারপরে আমরা হচ্ছে ফিচার বাদ দিব, ঠিক আছে। সো এটাই হচ্ছে আপনাদের প্রি প্রসেসিং। সো আপনারা হচ্ছে এখান থেকে অ্যাসাইনমেন্ট অথবা হচ্ছে প্রজেক্টের জন্য করতে পারেন। এছাড়াও নিজেদের যদি কোনো একটা বাইরের কিছু লাগে সেটা হচ্ছে দেখতে পারেন আর কি, ঠিক আছে।